সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আজকে কথা বলবো বাচ্চাদের টিকা সংক্রান্ত বিষয়ে। আমাদের দেশে টিকা নিয়ে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের সমাজে নেগেটিভ কথাবার্তা প্রচলিত আছে। তো এই টিকাগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না। একটা সময় দেখা যায় যে কিছু আ মানে মৌলবি টাইপের অর্থাৎ কিছু মানে মানে যারা বেশি মানে ধর্ম নিয়ে রিসার্চ করে অনেকে এটার বিরোধিতা ছিল। কিন্তু একটা পর্যায়ে তারা এখন স্বীকার করে যে না এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই দিতে হবে। তো আমরা নরমালি জেনে থাকি যে বাচ্চাদের ১০ থেকে ১১ টা টিকার ডোজ আমরা পেয়ে থাকি বা বাচ্চাদের দিয়ে থাকি। তার মধ্যে ১ম এ দেওয়া হয় যেটা জন্মের পরপরই বিসিজি টিকা। যেটা ২৪ ঘন্টার মধ্যেও দেওয়া যায় বা ১ মাসের ভিতরে দিলে অনেক বেশি ভালো হয়। এই টিকাটা বাম হাতে দিতে হয়। হালকা একটু ঘা হতে পারে, ওইটার কোনো ভয়ের কারণ নেই। এই টিকাটা অনেক গুরুত্বপূর্ণ। যে বাচ্চাদের যক্ষ্মা, অনেক বাচ্চার কিন্তু যক্ষ্মা হয়। তো এই টিকাটা যদি কোনো বাচ্চার এই জন্মের পরপরই বা ১ মাসের মধ্যে যদি নেওয়া থাকে তাহলে তার যক্ষ্মা হওয়ার সম্ভাবনা নাই। তো অনেকেই এই টিকার নিয়ে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলে থাকেন। আমি বলব আপনার বাচ্চাকে যদি আপনি সঠিকভাবে মানুষ করতে চান, সুস্থ রাখতে চান, তাহলে প্রতিটা টিকাই আপনার বাচ্চাকে দিতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা আপনার আ টিকা যেমন পেন্টাভ্যালেন্ট নামে একটা টিকা আছে। যে টিকাটা একটা টিকার ভিতরে ৫ টা রোগের কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ এটা বাম পায়ে দেওয়া হয়। তো এই টিকাটা অনেকের ব্যথা এবং জ্বরও এসে যায় এই টিকাটার দেওয়ার কারণে। ভয়ের কোনো কারণ নেই। নরমাল প্যারাসিটামল বাচ্চাকে খাওয়ালেই দেখা যায় যে জ্বর সেরে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ এই টিকাটা। আসল কথা যেটা আমরা বলে থাকি যে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস যেটা ধনুষ্টঙ্কারের এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে আমাদের আ রোগ আছে, এই রোগ থেকে কিন্তু আমাদের এই টিকাগুলা দেওয়া থাকলে বাচ্চারা সুরক্ষা পায়। তাই আপনারা অবশ্যই বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিটা টিকা দিবেন। আমি আ পরবর্তী সেশনে এই সম্পূর্ণ টিকার ডোজ নিয়ে আলোচনা করব। সামনে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।